বাবারে বাবারে বাবা কি সুন্দর আল্লাহ গো, দেখে আমার একেবারে শরীরের পশম সব দাঁড়ায় গেছে গা। আর মামার মতোই স্যার, মামার মতো। চাপ, এত কথা কসকে লেগে। বুঝলাম না মা, ওই দেখতেছেন এমনিতেই আমার বাচ্চাটা অসুস্থ, এর মধ্যে আপনি আবার ব্যাগটা ফিকে মারছেন কি লেগে? আপনার সাহস তো কম বড় না, বিয়াদব। কি কইছস, কি কইছস? দেখেন আমার বাচ্চার গায়ে যাতে একটা ফুলের টোকা যাতে না পড়ে, আমি আমার বাসায় কেন আইছিস? বেরো। তুই কি ভালো ভালো বেড়াবি না? তোর পাও আর ভাঙ্গা ওঠ ওঠ। ওঠ। আমি উঠতেছি, দেখেন বাচ্চাটা ব্যথা পাইবো। তোর বাচ্চার গোষ্ঠী মারি তুই বেড়া। এই গেট খোল, গেট খোল। যা, যা বেড়া। ঠিক আছে, আইসা নিয়ে যাইছে এক ফাঁকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। কই শুনছো? অফিসের ব্যাগটা দাও। এনে তোমার ব্যাগ। ঠিক আছে, থাকো। আর শোনো, আজকে তোমার শালা শালি আসবে, তুমি তো জানোই ওরা খুব ব্যস্ত থাকে। এবার ওদের মার্কেটের টাকাটা আগে দিয়ে দিও। তুমিও তো ব্যস্ত থাকো, তাইলে আর বেশি ঝামেলা হবে না, তোমার উপরে চাপ কম পড়বে। মনে করে কিন্তু আসার সময় টাকাটা নিয়ে এসো। দেখি দেখি মানে সব সময় এক গার। আমি বললাম যে টাকাটা নিয়ে এসো, বলতে তো পারতো আমি নিয়ে আসবো, বলে দেখি। আপু ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোরা ভালো আছো? হ্যাঁ। বস। আপু টাকা নিয়ে আসো, যাও। বস আসছে, যাবি? তাড়াতাড়ি নিয়ে আসো, আপু দেরি হয়ে যেতেছে, আমার হ্যাঁ। কলেজে যেতে হবে। আপু আমারও দেরি হয়ে যেতেছে, আমি এবার একটু মার্কেটে যাব। আর তোর দুলাভাই তো টাকাটা দেওয়া যায় নাই, থাক, বিকালে বসে নিয়ে আসতে টাকা। কি বলো, দুলাভাই টাকা দেওয়া যায় না মানে? দেখা পাত্র গত সপ্তাহে আমি বলছি টাকা দেওয়ার কথা, তোর কি মনে আছে? তুই তো আজকে আসতে বলছিলি। হ্যাঁ আমি তো বলছি, কিন্তু তোর ভাইয়ারে তো বলছি, তোর ভাইয়া বিকাল আসুক তারপর টাকাটা নিস। বিকাল ঠিকালে বুঝি না, তুমি এক্ষুনি ফোন দাও, ফোন দিয়ে বাসায় আসতে বলো। আরে পাগল, অফিস লাইফে কি আসতে পারবে এখন? কি বলতেছো? আমরা তোমার ভাই বোন, আমাদের জন্য তোমার স্বামীকে তুমি ফোন দিতে পারবে না? আর তোমার স্বামী একমাত্র শালাশালী আমরা, আর একমাত্র দুলাভাই আমাদের, তার কাছে আমরা চাবো না? কার কাছে চাবো? তুমি তাড়াতাড়ি ফোন দাও। অবশ্য আমি অনেক ব্যস্ত, ভাইয়া অনেক ব্যস্ত, আমাদের অনেক কাজ আছে, তুমি তাড়াতাড়ি টাকাটা দাও, দুলাভাইকে ফোন দিয়ে আসতে বলো, টাকাটা দিয়ে আমরা চলে যাই। আসছো তো এতদিন পর, একটা দিন থাক অন্তত, সমস্যা কি? একদিন? তুমি বলতেছো একদিনের কথা? আমি এখানে 1 ঘন্টা সময় কাটার মতো সময় নাকি আমার কাছে? তুমি তাড়াতাড়ি দুলাভাইকে ফোন দাও। বুঝলাম না পা, দুলাভাই নাইতে কি হয়েছে? তোর কাছে তো টাকা আছে, ওখান থেকে দুলাভাই আসলে নিয়ে নিস। আমি একটা জিনিস বুঝলাম না, টাকা কি আমি ঘরে বসে বসে বানাই না ছাপাই? হ্যাঁ, আর তোরা যেরকম আচরণ করতাস, মনে হয় তোদেরকে কখনোই টাকা দেই নাই। প্রতি মাসে মাসে তো তোদের খরচ আমি চালাইতে আসি। আফা এত কথা বলিস না তো, এই মানে কি খোটা দিতে আসছিস আমাদেরকে? না, তোরা যেভাবে বলতাস মনে হয় তোদেরকে আমি একটা টাকাও দিই না। দেশ তো, তার জন্যই তো আসি, আর তুই আসতে বলছিস দেখে আসি, না আমাদের দরকার ছিল না আসার। আর শোন, তোর কাছে টাকা আছে, সেই টাকা থেকে টাকা দে, তারপর দুলাভাইরে বলিস যে রুনাকে আর ইসুফকে টাকা দিয়ে দিছি, তুমি পরবর্তী টাকা নিয়ে যাও। আমার কাছে এখন ঘরে একটা টাকাও নেই। আবার তুই মিথ্যা কথা বলিস না, আমি ভালো করে জানি তোর কাছে টাকা আছে। তোর দুলাভাই এবার ব্যাংকের থেকে টাকা উঠায় 1 টাকা আমার হাতে দেয় নাই, তার নিজের ইচ্ছা মতো খরচ করছে, নিজের দেখছিস হাতে ভাইয়া, দেয় নাই। আপুর কথা শোনোস? দুলাভাইয়ের আচ্ছা, তাড়াতাড়ি ফোন দাও, দিয়ে আসতে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দুলাভাইকে ফোন দে, দুলাভাই আসুক, টাকা দিয়ে আমরা চলে যাই। এখন কি পরের কাজ ফালাই তুই আসতে পারবো? একদিন কাজ না করলে না কিচ্ছুই হয় না। আচ্ছা, তোরা ভিতরে আয়, দেখতেছি ব্যাপারটা। আসতো রোজার দিনও ফকিরের জ্বালায় শান্তি পেলাম না। ফকির একটা যায় একটা যায়। ভাবি ভালো আছেন? তুমি কেন আসছো? না ও, অনেক দূরে টাইটাইছি না, অরুণায় গেছি গা ভাবি। কে আসতে বলছে? ভাই এই তো সকালবেলা ফোন দিয়া বললো আসতে। কি? হ। কই তোমার ভাইয়া তো আমার কিছু বইলা জানে? ও মনে হয় কি কামে ব্যস্ত ছিল, এই লেগে আপনারা কইতে বইলা গেছে কি গা। জন্য আসছো? আর কোয়েন না ভাবি, এই যে বাচ্চাটা আছে না, কয়দিন ধরে পাতলা পায়খানা, তারপর দুধ দিলে দুধ খায় না, যে কোনো কিছুই দেয় না, কি লেগা বমি করে ফালায় দেয়। এখন কি তোমার ভাই ডাক্তার? চিকিৎসা করবো তোমার পোলার? না, আবার ওর শরীরে জ্বরও আছে, ভাইয়ারে বলছি ফোন দিয়া, কারণ ভাইয়া এর জন্য বলছে তুই আমার বাসায় আয়, আমি তোর কিছু টাকা দিলে তুই এখান থেকে একটা ভালো ডাক্তার দেখায় তারপর নিয়ে যাইস।
তোমার জামাই করে কি? তোমার জামাই তোমার বাচ্চারা ডাক্তার দেখাতে পারে না? তোমার বাইকি টাকার গোলা লয়ে বইরেছে, তোমরা চাইবা আর দিব? ভাবি একটু আস্তে কথা কর, সারাটা রাস্তা জ্বালাইতে জ্বালাইতে আইছে, একটু ঘুমায় নাই, খালি কানছে। এখন একটু ঘুমাইছে, যদি আপনি চিল্লায় কথা কর তা ঘুমের তো উঠা যাবো গা। আর কি কইলেন যে হ্যাঁ আইসি কি লেগা, ভাই কইছে এর লেগেই তো আইসি। বিয়ার আগেও জ্বালাইছো, বিয়া বিয়া দিয়ে দিছি, অহনো জ্বালাও কে? তোমার বাই যে পোলা পছন্দ করছিল ওই পোলা লগা তো বিয়া বইলা না, গেছো আরেক বাতার দিলা, ওই বাতার খাইতে পারে না হন? পারে ভাবি, আমি তো আপনার মতো একলা থাকি না, আমি তো 5 জন নিয়েই থাকি, আমাকে তো জয়েন্ট ফ্যামিলি। ওর মা আছে, ওর বইনে আছে, ওর ছোট ভাই আছে, তারপর ওর আরেকটা ছোট ভাই আছে, ওইটা পড়ালেখা করতেছে। এগুলা দেখা টিখা আমার জামাই আর কুলা উঠতে পারে না। সবেরে দিয়া টিয়া যদি কিছু থাকে তাহলে আমার হাতাই না দেয়, আর যদি কিছু না থাকে তাহলে তো ভাবি আর কিছু করার নাই। যে বেটা বউ চালাইতে না পারবে ওই বেটা বিয়া কি লিগা করবো? তোর শাশুড়ি রে দিয়া কইছে আরো 2টা লইতে। ভাবি তাহলে আমি এখানে বসি, আপনি ভিতরে যাই আমার জন্য নাস্তা পানি দেন। ওরে বাবা রে বাবা, খোদার খাসি একটা! রোজা রমজানের দিন অর লেগে বলে নাস্তা পানি বানাইতে হইব। রোজা রাখস না? বিয়ের আগেও তো রোজা রাখতি না, অন বিয়া শাদী হয়ে গেছে, অন তো 2 একটা রোজা রাখতে পারোস। ভাবি কি যে কোন, সারা জীবন বাইরেটা খায় খায় ধ্বংস করছিস, অন জামাইরে কেমনে খাবি ওই চিন্তায় আছো? আপনার তো পোলামাইয়া হয়নি, আপনি বুঝবেন কেমনে? আমার তো একটু একটা বাচ্চা মাত্র 3 মাস চলে। এখন যদি রোজা রাখি আমার রোজা হইবও না, কারণ হয়তো বুকের দুধ ছাড়া আর কিছু খায় না। বুঝতে মুখ খাইতে পারছ না? আর তুই আমারও কাছ, আমার বাচ্চা না, আমি নেই না দেখ হয় না, বুঝতে পারছ? তো মতো নেই কি আজকে বিয়ে করে কালকে বাচ্চা নিলাম, ভবিষ্যৎ নাই? হ্যাঁ আচ্ছা ভাবি যান। এই যা তো বাসায় যা। না এটা কেমন কথা কন, এত দূরের থেকে আমি আইছি, অনেক কষ্ট করে তোরে গাড়ি কি ভাড়া আমি দিয়ে- দাওয়াত দিয়ে আনছিলাম? আমি ভাই আসলি যামো, এখন আর যামো না। তোর ভাইয়া এখন আসবো না, তোর ভাইয়া ঢাকার বাইরে গেছে কাজে, 1 সপ্তাহ পর আসবো, তুই এখন যা। কি বলেন ভাবি? আমার তো ভাইয়া আধা ঘন্টা আগেও ফোন দিছিল, ফোন দিয়া বলছে আমি আপনাদের বাসায় আসছি কিনা। বলছে তুই যা বস, আমি আসতেছি, আমার অফিস ছুটি হইলে বেশি সময় লাগবে না। সকালবেলা আমারে বইলা গেল আমি ঢাকার বাইরে যেতেছি কাজে, 1 সপ্তাহ পর আসবো, আর ওরে ফোন দিয়া বলছে না তুই স্বপ্নে দেখছিলি? আসলে ভাবি আপনি তো হাসা কথা কনই না, আপনি তো মিশা কথা কইতাছেন না। এই তুই কি বটবট করছিস রে? ভাবি আমি কিছু কইতাছি না, আমি যদি বাইরে থেকে টাকা না নিয়া যদি জায়গা, তাহলে আমি তো আমার বাচ্চাটারে বাঁচাইতে পারবো না। আমার বাচ্চাটা যদি মরা জায়গা ভাবি আমি বাঁচবো না ভাবি, আমি আপনার 2টা পায়ে ধরি ভাবি। তোর বাচ্চা মরলেই কি আর বাঁচলেই কি, আমার কিচ্ছু আহেও না যায় না, বেরো এটা কেমন কথা কন? বের হ বাসা থেকে। আপনার ননদের একটা মাত্র পোলা, দেখেন একটু চেহারা দিকে তাকায় কি মায়া। আপা, এ আপা, আপা। আসতেছি, তুই এখন আমার বাসা থেকে বেরিয়ে যাবি, আমি ভিতর থেকে আসতেছি। আইসা যা, তোরা না দেখি বইলা গেলাম। থাক বাবা কাঁদে না। আসতেছি, একজনের পর একজন আসতে, বাপরে বাপ, আল্লাহ জানে কোন খরাতে এখন বাস। বুঝলাম না, আমার মাইয়া আমার পোলাই এত সকালবেলা এলো তোর বাসার ভিতরে, এখনো পর্যন্ত গেল না কে বাসায়? আমি বলছি আজকে আমার সাথে ইফতারি করতে। আচ্ছা ঠিক আছে, আবার কি টাকা পয়সা দিছস? না দেই নাই, দিব যাওয়ার সময়। আচ্ছা যাই হোক, আমার লাগে কিন্তু এবার একটু বাড়ায় মোড়ায় টাকা রাখিস, বুঝছস? আমার এবার টাকার বেশি প্রয়োজন, কারণ অনেক জিনিস দেখছি তো, অনেক দামি দামি জিনিস দেখছি, বুঝছস? বেশি না, 2 লাখ দিলে হইব। চলো দিবনি। আয়। তোরা যে আমি বইলা গেলাম চইলা যেতে, ভিতর থেকে আইসা যে তোর না দেখি তুই এখনো কেন যাস নাই? ভাবি আমি আপনার তো একবারই কইছি, আমি যদি টাকা না পাই তাহলে কিন্তু আমি মরে যাবো গা, কারণ আমার বাচ্চাটাই যেহেতু বাঁচবো না, তাই আমি বাইচা থেকে কি করবো? আয় আমি তোরা মেরালে। মরে যাইবে মানে বুঝলাম না, এই ফকিন্নির বাচ্চা এনে আইছে কি লেগা? কি করতে গেটটা খুলা দিছে তোর চেহারাটা দেখার লেগা? মা ওই আস্তে কথা কর, আমার বাচ্চারা দুধ খাইতেছে, পরে ঘুমে তুইটা যাবো গা। তোর বাচ্চা দুধ খায়? তোর বাচ্চা কি তোর মতন হইছে? হ্যাঁ? এই যে দেখেন, এই যে বাবারে বাবারে বাবা, কি সুন্দর! আল্লাহ গো, দেখে আমার একেবারে শরীরের পশম সব দাঁড়ায় গেছে গা। আর মামার মতোই স্যার, মামার মতো। চাপ, এত কথা কস কি লেগা? বুঝলাম না মা ওই, দেখতেছেন এমনিতেই আমার বাচ্চাটা অসুস্থ, এর মধ্যে আপনি আবার ব্যাগটা ফিকে মারছেন কি লেগে? আপনার সাহস তো কম বড় না, বিয়া দাও। কি কইছস? কি কইছস? দেখেন আমার বাচ্চার গায়ে যাতে একটা ফুলের টোকা যাতে না পড়ে, আমি কই আমার দিলাম বাসায় কেন আপনারে। আইছিস? বেরো। তুই কি ভালো ভালো বেড়াবি না? তোর পাও আর বাইঙ্গা ওঠ ওঠ। ওঠ! আমি উঠতেছি, দেন আমার বাচ্চারা ব্যথা পাইবো। তোর বাচ্চার গোষ্ঠী মারি তুই বেড়া।
এই গেট খোল, গেট খোল। যা, যা বেড়া। আরে জিয়ারি, তুমি যাইতেছো গায়ে হায় রে। আমি কতবার কইলাম আপনাকে আমার বাচ্চাটা অসুস্থ, বাচ্চাটা অসুস্থ। আপনি কেমনে ধাক্কা মারছেন আমার বাচ্চাটা? আমার কানতেছে, ব্যথা পাইছে না? উলে উলে বাবা, ও সোনা ভাইয়া, একটু কুলে আসো। জামাই, তোমার এই যে বনফুটটা কিন্তু একদম তোমার মতো হয়েছে, বুঝছো? টসটসা, একদম টসটস করে। এই নাও তোমার ব্যাগ। আরে দুলাভাই কখন আইছেন? কখন আইছেন? আর আপা দুলাভাই যাইছে, তোমার ডাক দিল নাকি? কি কারণে ডাক দিস নাই? দুলাভাই ঘুরান দেখি, কি 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 হইছে? দেখি টাকা দেন, টাকা দেন। টাকা দেন। সবটি হলো শয়তান। আমার বাইক থেকে না সব করে। এটা তো আমি দেখি নাই, এই পকে নিয়েছে কল। না ফকিনি না তো। বড় ফকির নিয়ে আপনারা এটা করুন। জামাই শোনো, এমন করতেছেন কে? দাও টাকাটা দাও। টাকাটা তো আপনি আমার দিছেন। দেই নাই, তোমারটা আছে, দাও। ওই যে ওই আতে জামাই, এটা আমার। দিয়ে দাও না। কথা কাজ কি লাগে? এ তুমি দিলে কি একবার রোজা রমজানের দিন জামাই আমার মাইয়া রোজা রাখছে কিন্তু কই দিলাম। রোজা রাখছে তো কিছু কই নাই, নাহলে তোমার আত্ম চলতে এতক্ষণে। বিআইন এবারে দেখি ভিক্ষা করতে আইছে। শোন, আমি দেই আপনার দিয়ে কেমন লাগে? এরকম করতেছো কেন? শোন, না বিআইন তো মস্কারা করি। এই 1 লাখ টাকা তোর ছেলের চিকিৎসা করবি, আর 1 লাখ টাকা তোর জামাইটাতে দিবি। হ্যাঁ। এবারে কেনাকাটা করে দিবি। টাকা তো গাছে ধরে। দুলাভাই শুনেন, যা, হ্যাঁ এতগুলো টাকা বহন করতে পারবো? পারবো। এই যে পারবেন না বিআইন। এরকম করতেছো কেন তোমরা? জামাই, দেন। জামাই এই 2 লাখ টাকা তোমার বইনে জীবনা বুঝছো লয়ে যাইতে পারবো না। কি লিখে জানা? এই যে বাচ্চা, ছোট বাচ্চা আছে, শুনো আমার কথা। যা, দুলাভাই হ্যাঁ একটু করে দিন। দুলাভাই কাজটা ঠিক করলেন না। কি এবার বলো? দুলাভাই অনেক চাপা নেই। দুলাভাই আমার টাকাটা দেন। কয় টাকা দিচ্ছ জামাই আমার মাইয়ারে? এটা কি করতেছো তুমি? টাকা দিতেছি। এনে কয় টাকা? তোমার বোনের তুমি এতগুলো টাকা কেন দিলা? আমি কি ফকিন্নি ছোট লোক ভিক্ষুক যে ভিক্ষা করতে এসে আপনি আমার 500 টাকা ধরে দিতেছেন? আমি তো ওইটাই বলি, তুমি কি ছোট লোক, গরিব, ফকিন্নি? হ্যাঁ, তুমি কি ভিক্ষা করতে আইছো? তুমি তো শিল্পপতির মেয়ে, তুমি কেন আমার কাছ থেকে টাকা নিবা? যাও, ঠিক আছে। এটা একটা আনন্দ, খুশি খুশি তো তোমার তো টাকা নেই। আমি ওই আনন্দ রাখি না, আমি আনন্দের ভিতরে থাকি না। আমি আনন্দ করতে পছন্দ করি। আমি জানি তো তুমি যদি আমি বান্ডিলে বান্ডিলে টাকা দিই, তুমি অপমান করাইব। কি জন্য জানো? কারণ তোমাদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, সব আছে। আমি যদি তোমাকে টাকা দিয়ে ছোট করি, মনে চুপ থাকেন। দুলাভাই টাকা দেন 1 লাখ। হ্যাঁ আমি মার্কেট করব, শপিং করব। আমি একটা মাত্র শালি আপনার, আপনার কাছে আমি পাও না। আপনার কাছে কেন আমার এত চাওয়া চাই লাগবে? আপনি আমার ফোন দিবেন, আমি চলে আসবো নিতে লেগে। তা না, আপনার দুনিয়া আর অজুহাত দেখাইতেছেন। এত অজুহাত ভালো লাগে না। টাকা দেন। আমি কি তোমার কাছ থেকে টাকা ধার নিছিলাম? না। কিসের দান নিবা? তাইলে আমার কাছে বলে পাও না। আরে দেন তো। আরে জামাই দিবা নাকি একটা ধরে তোমার বোনের মতন একটা আছে আমার মুহে। টাকা কই? কয় টাকা? কয় টাকা দেয় আমি গন্না দেই। আচ্ছা দুলাভাই কিন্তু বেশি টাকা না তো। দাঁড়ান আরো লাগবো। আয়ফা দুলাভাই টাকা কোথায় জিজ্ঞাসা কর। দুলাভাই দিতে কর। টাকা কই? এত পিছলামি করতেছো কে? জামাই টাকা দিয়া দাও। টাকা দেন তাড়াতাড়ি, মাথা মতো গরম আছে। আমি তোর বাসায় প্রায় 4-5 ঘন্টা সময় লস করছি। আমি যদি অন্য জায়গায় অন্য কেউ আমার দুলাভাই তো না, তখন আমার টাকা দিয়ে দিত খুশিতে খুশিতে। আর দেও, তোমার বোনের অন্য কেউ বিয়ে করে নাকি? আমার পক্ষে আর সম্ভব না তোমার একটা টাকা দেওয়া। প্রত্যেক মাসে তোমার বোন তোমার হাত খরচের টাকা দেয়, তোমার ভাইয়ের হাত খরচের টাকা দেয়, তোমার মায়ের হাত খরচের দিছে টাকা কি দেয়। হইছে? আপনি কমে গেছে? হ্যাঁ, কমে গেছে। কোনটা কমছে? আমি ইনকাম করি, আমারটা কমে গেছে। জামাই আপনি যে দুলাভাই কি একটা চিজ বুঝতে পারছেন? ফাইজলামি না কইরা টাকা দেন।
অপমান করতেছো? আর দাঁড়ান না, ফোন এসে। ওয়ালাইকুম আসসালাম। ও, তোর ছেলেমেয়ের লিগে ঈদের মার্কেট করবি? কোনো ব্যাপার না, ভাই আছি না। কত লাগবো? হ্যাঁ, আচ্ছা, ওই অফিসে কালকে দেখা করিস। অফিসে তোর ছাড় ফাইজলামি করো, মজা করো, হ্যাঁ? একদম ধরে না আত্মা ভাঙ্গা একটা ঘরের ভিতরে বসায় রাখবো, জানো? অফিস মারা লাগবো না। আর আপনি কোন টাকা কোন সময় দেবেন? এই যে বিয়ে করছিস আজকে 5 বছর, তোর মায়, তোর বইনে, তোর বাপে আমার কি দিছে ক? তুই ক। তোর কি কম আছে? কি আমার দিছি মা মানে? আমার বাপে বইনে দিবে এত সুন্দর একটা বোন দিছি, আমার বোনের পড়ালেখা করাইতে, এত বড় করতে আমার বাপ মা অনেক পরিশ্রম গেছে, অনেক টাকা পয়সা গেছে। আর কি চান আপনি? তোর বাইক করে আমার যায় নাই, ভিতরেই আছে। আমার যায় নাই। হ্যাঁ, আমার বাপ মা আমার পিছনে কত টাকা ভাঙছে, লক্ষ লক্ষ টাকা ভাঙছে। এটা আপনার বাপ মার কর্তব্য। তা এই জন্য আমারও তো একটা কর্তব্য আছে আমার ভাই বোন বাপ মার উপরে, আমি সেই কর্তব্য পালন করতেছি। তোমার বাপ মার উপর তো আমার কর্তব্য আমি পালন করতে পারবো না? অবশ্যই কর্তব্য আছে, শালা শালির উপরে, শ্বশুর শাশুড়ির উপরে কর্তব্য আছে। ঠিক আছে। এই জামাই, জামাই বান্দির পোলা একদম খেয়ালাম। তুমি জানো কার মাইয়ার গায়ে হাত দুলা দিছো? ভাই, আপনি আইছেন? এই দুলা ভাই, এই টাকায় হবে না, 1 লাখ টাকা দিতে হবে। আরে এডি তো ওর টাকা ওরে দে, তোরে আরো দিব। দে, আমার টাকা দে। দেশ নাকি লিগা? আচ্ছা দেই ভাইয়া, দুইনা দেই কয় টাকা? আমি 1 লাখ টাকা পাই, তারপর দিয়ে দেবো এটা। এটা দিবি, টাকা দে। তুই তো দুলাবের থেকে নিবিছেন। টাকা দে। বুঝলাম না। যা যা লগে যা বই আর টাকাটা নেই। বাকি টাকাটা দেন। আচ্ছা, আমি কি তোর বিয়ে ঠিক করেছি? হ্যাঁ, তোর আমি বিয়ে করতে কইছিলাম, তুই করছত কেন? আবার কথা কথা এত মানেন কেন? আমার বোনের জায়গা দিলে আমি উমা, আমার দুলা ভাই, আমার আপনার বউ আমার বোন তো, আমার সামনে মান কষ্ট করে। খালি সাহস দেখতাছি, চিন্তা করছিস অবস্থাটা। আমার দুই মেয়ের মারতাছ, আর কত বড় কলিজাটা, হ্যাঁ? হ্যাঁ, তুই কিছু কষ্ট না কি লিগা? আমার বোন কই যাব? কই যাবো? বেরো আমার সাথে থেকে। কই যাবো? শয়তান। টাকা দেন। দেই নিচে বই। বল বল নিচে বল। যা, নিচে বল। টাকা ওদিকে দেন। যা, টাকা না দিলে যাম না। ওদিকে যা, ওদিকে যা। না ওদিকে যাম না। এনে মম টাকা দেন। যা, ওদিকে যা। যা, যা, ওদিকে যা। জামাই যা। তুমি এত তিতাবে হ্যাঁ কি লিগা? আমার মাইয়ার টাকাটা দিয়ে দিলেই তো পারো নাকি? ভাই টাকা দেন। তোমার দেওয়া লাগবে না, আমি আলমারি থেকে নিয়ে আসছি। এই কি কইছস? কি কইছস? আবার ক। বলছি আমি আলমারি থেকে নিয়ে আসতেছি। তোর কি সংসার করার ইচ্ছা আছে? হ্যাঁ, এই বছর তোর মারে, তোর বাপেরে, তোর বোনেরে, তোর ভাইয়েরে কোনো টাকা পয়সা দিবি না। কি লিগা? এটা আমি ডিসিশন নিচ্ছি। যদি তুই অতিরিক্ত বাড়াবাড়ি করস, রোজার দিন আমি চাই না তোর লেগের দান করতে। এমন এক ফুটবলের মতন কিক দিমু, কই যায় পড়বি আমি ঠিক নাই, কিন্তু বলে দিলাম। তো তুই উৎসাহ করে তুই যাবি তোর না। বোনের কেন দিলি? হ্যাঁ, তোর বোনের কেন দিছ? আমার বইনে কেন দিছি? আমার বইনে, দিলা ভাই বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কথা কবি না, কথা কবি না। আমার বইনে আমার জন্য অনেক কিছু করছে, অনেক কষ্ট করছে। ভালোইছে। আমি খালি দেখতাছি, বুঝছো? আমার এমন রাগ উঠতাছে, মন বসাইতেছে বন্দির পুত্র রোজা মুহে পিটানি শুরু করি। যেমন ভাবে কথা কইতেছ, আমার বোনে আমার লাগি অনেক কষ্ট করছে, মনে হয় আর বোনে আর জন্ম দিছে। কি বাইরে কেউ বাইরে বোনে আর ছোট কাউকে লালন পালন করছে। বাবার ছোট। কথা শুনলে আর বাঁচি। এই, একটা কথা কবি না। দুলা ভাই, ওরা কোন থেকে কিন্তু দেখতেছে আমার বোনের গায়ে হাত তুলতেছে, কিছু কইতেছে না কিন্তু। বাবারে, ভয় পাইছি, ভয় পাইছি। জামাই শালার পুত, ভয় পাইছি আমি। এই তুমি আমার বাইরে মারবে না। আমার একটা ভাই জীবন ওর গায়ে কেউ হাত দেয়নি কখনো। একটা কথা এমন বলেন। আমি তো আমি একটা কথা শুনি। মানুষের শালীর উপর দুর্বল থাকে, আমি কেমন দুলা ভাই আমি বুঝি না কিছু। বলেন তো। ওঠ। ধরেন ওটা। আয়, তোর টাকা দিই না। এই রুমে যাইস না। শুনেন, পার্কে যাবো। চল। কোন দিকে যাবো এটা বলেন। আপনার লোক রুমে যাবো না। আপনার বাপ কবি ভালো না। ওই জামাই, ওমা আমার মাইয়ার বাইক করে দিতেছে। এই কি করলা? কি করলা এটা? কি বুঝলাম না। এই বেরো। দুলা ভাই, কাজটা কিন্তু ভালো করতেছেন না। আপনি বোন জামাই বলে আপনারা কিন্তু কিছু কইতেছি না। এই বেরো। কিসে? কাজগুলো ঠিক করলা না। কি কাজগুলো ঠিক করলাম না? তুমি তোমার বোনের প্রতি মাসে মাসে টাকা দিতে পারো, তখন সমস্যা নেই। আমার মা বোনের দিতে গেলে তোমার বিল্লা যায়। চলো না, কি জ্বলতেছে? খালি রোজা রাখছি, দেখ মনে কর কইতে পারতাছি না। ইফতারটা খুইলা নেই, তারপরে দেখবি। তোর খোয়ার গোষ্ঠী গিলে তোর ঘরের সমস্ত কাজ আমি তুই করবি। তোর শয়তানের বাচ্চা, রোজার মুখ তোর লোকে যা, চল।